আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও বেরাদরণী ইসলাম, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাই আপনারা দেরি না করে চলুন যাই সেই ভিডিওতে। তাই এরকম মাসআলা সম্পর্কে বিস্তারিত জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজান ও এর জবাব দেওয়ার গুরুত্বপূর্ণ বিষয়টি। আজান পৃথিবীর সবচেয়ে শ্রুতি মধুর ধ্বনি, ধর্ম বর্ণ নির্বিশেষে এটি কোটি মানুষের অত্যন্ত জরুরি প্রাণের অনুধাবন। ইসলাম আজানের সর্বশেষ গুরুত্ব দিয়েছেন। আজান শোনাও, আজানের জবাব দেওয়াও সত্যান্ত ইবাদত বটে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজান শব্দের অর্থ হচ্ছে মানুষকে ডাকা, আহ্বান করা। ইসলামিক শরীয়তের পরিভাষায় জামায়াতের সহিত নামাজ আদায় করার লক্ষ্য মানুষকে মসজিদে একত্রিত করা। জন্য আরবি নির্দেশ শব্দ ও বাক্যর মাধ্যমে উচ্চ কণ্ঠে ডাক দেওয়া বা ঘোষণা করাকেই আজান বলা হয়। আজান শুনে মৌখিকভাবে উত্তর দেওয়া। সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আজান শুনবে তখন জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে। বুখারী। আজানের জবাব দেওয়াও নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আজান শুনবে তখন মুয়াজ্জিন বা বলবে তদুরূপ বলবা। হ্যাঁ, সালাত অধ্যায় ৮ আজানের ফজিলত ও তার জবাব অনুচ্ছেদ। অন্যত্র তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের পিছে পিছে আজান বাক্যগুলি অন্তর থেকে পাঠ করে এবং হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ও শেষে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত বলে, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে। মুসলিম শরীফের হাদিস। অত এবং আজান ও একামতে হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বাদে বাকি বাক্যগুলির জবাবে মুয়াজ্জিন যেমন বলবে তেমনই বলতে হবে। একামতে জবাব একই ভাবে দিবে, কেননা আজান ও একামত দুটিকেই হাদিসে আজানে বলা হয়েছে। মুনতাখাব আলাইহি, মিশকাত আলাইহি। নিয়ম ১ নম্বর, ফজরের আজান আসসালাতু খায়রুম মিনান নাওম এর জবাব সাদাক্তা ওয়া বারাকতা বলা কোনো ব্যক্তি নেই। এখন ২ নম্বর অমনিভাবে একামত এর সময় সাদাক্কামাতিল সালাওয়া এর জবাবে আকামা আল্লাহু ওয়া আদামা বলা সম্পর্কে আবু দাউদকে বর্ণিত হাদিসটি জয়ীফ। আবু দাউদ আলাইহিসসালাম মিশকাত ও আলবানী ইসরাইল গলিল হালা। ৩ নম্বর, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোনো দলিল নেই। আজানের দোয়া। আজান জবাব দান
শেষে প্রথমে দরুদ পড়বে। মুসলিম শরীফের মিসকাত ও দরুদের জন্য পৃষ্ঠা দর্বত্ত। অতঃপর আযানের দোয়া পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আযান শুনে এই দোয়া পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। তাই খুবই গুরুত্বপূর্ণ আযানের দোয়া। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। অনুবাদ বাংলা। হে আল্লাহ, তাওহীদের এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের তুমি প্রভু মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দান করো। ওসিলা নামক জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান ও মর্যাদা এবং পৌঁছে দাও তাকে শাফাআতের প্রশংসিত স্থান মাকামে মাহমুদে, যার ওয়াদা তুমি তাকে করেছিলে সেইখানে। এটি হবে শাফাআতে কুবরা রাহমাতুল্লাহ আলাইহির জন্য মুত্তাফাক আলাইহি মুশকাত। হ্যাঁ, কিয়ামতের দিন অবস্থায় অধ্যায় অর্থ সত্তর তোমার প্রভু তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে। মনে রাখা আবশ্যক, উচ্চ সুরে দেওয়া সুন্নত, কিন্তু উচ্চ সুরে আযান দেওয়া পাঠ করা বিদআত হতো এবং মাইকে আযানে দোয়া পাঠের রীতি আবশ্যক বর্জনীয়। আযানের রীতি আবশ্যক বর্জনীয় আযানের জন্য দোয়াও করিয়েছেন মুসলিম মিশকাত আলাইহিস সালাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন বলে আমরা আশা রাখলাম। তাই আপনারাও সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। তাই এখানে শেষ করছি।